বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা। দেশে বেকারের সংখ্যা বেড়েছে। বর্তমানে কর্মহীন মানুষের সংখ্যা 25,90,000। Always remember, job is a wrong idea. Always tell yourself that I'm a job creator. I'm not a job seeker. বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বর্তমানে একটি গুরুত্বপূর্ণ মোড়ে দাঁড়িয়েছে। একদিকে জিপিএ 5 এর প্রাপ্তির হার বাড়ছে, অন্যদিকে দক্ষ জনশক্তির অভাব দেশের উন্নয়নকে বাধাগ্রস্ত করছে। এই ভিডিওতে আমরা বাংলাদেশের শিক্ষা ব্যবস্থার বর্তমান অবস্থা, চ্যালেঞ্জ এবং সম্ভাব্য সমাধান নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটির টপিক যদি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। বাংলাদেশ গত কয়েক দশকে শিক্ষাক্ষেত্রে উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে। প্রাথমিক শিক্ষার ভর্তির হার বেড়েছে, মেয়েদের শিক্ষার সুযোগ বৃদ্ধি পেয়েছে এবং উচ্চশিক্ষায় অংশগ্রহণের হারও বেড়েছে। কিন্তু এই পরিসংখ্যানগত উন্নতির পাশাপাশি শিক্ষার গুণগত মান নিয়ে প্রশ্ন উঠেছে। প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী জিপিএ 5 পাচ্ছে। 2022 সালে এসএসসি পরীক্ষায় প্রায় 2.5 লাখ শিক্ষার্থী জিপিএ 5 পেয়েছে। এই সংখ্যা প্রতি বছর বাড়ছে, কিন্তু এই ফলাফল কি সত্যি শিক্ষার্থীদের দক্ষতা ও জ্ঞানের প্রতিফলক? বর্তমান মূল্যায়ন পদ্ধতি মুখস্থ বিদ্যাকে উৎসাহিত করে, যা শিক্ষার্থীদের সৃজনশীলতা ও বাস্তব জ্ঞান অর্জনে বাধা সৃষ্টি করে। পরীক্ষার প্রশ্নপত্র প্রায়শই পূর্ববর্তী বছরগুলোর প্যাটার্ন অনুসরণ করে, যা শিক্ষার্থীদের কেবল নির্দিষ্ট ধরনের প্রশ্নের উত্তর মুখস্থ করতে উৎসাহিত করে। এছাড়া প্রশ্নপত্র ফাঁস, নকল এবং অন্যান্য অসাধু উপায়ে ভালো ফলাফল পাওয়ার প্রবণতা বেড়েছে। এসব কারণে জিপিএ 5 এর মূল্য ও গ্রহণযোগ্যতা প্রশ্নবিদ্ধ হচ্ছে। বাস্তব দক্ষতার অভাব, বৃহৎ প্রকল্পে বিদেশি বিশেষজ্ঞ নির্ভরতা, পদ্মা সেতু, মেট্রো রেল, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র, এসব মেগা প্রজেক্টে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের ভূমিকা সীমিত। কেন? পদ্মা সেতু চীনা কোম্পানি, চায়না মেজর ব্রিজ ইঞ্জিনিয়ারিং কোম্পানি; মেট্রো রেল জাপানি প্রতিষ্ঠান, কাওয়াসাকি হেভি ইন্ডাস্ট্রিজ ও মিৎসুবিশি কর্পোরেশন; রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র রাশিয়ার রোসাডম স্টেট অ্যাটমিক এনার্জি কর্পোরেশন এর ইঞ্জিনিয়াররা মূল কাজ করেছেন। এসব প্রকল্পে বাংলাদেশি ইঞ্জিনিয়ারদের ভূমিকা মূলত সহায়ক হিসাবে সীমিত। এটি দেশের উচ্চশিক্ষা ব্যবস্থার ব্যর্থতাকে তুলে ধরে, যেখানে শিক্ষার্থীরা এই ধরনের বড় প্রকল্পের জন্য প্রয়োজনীয় দক্ষতা অর্জনে ব্যর্থ। গবেষণা ও উদ্ভাবনের অভাব, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণা ও উদ্ভাবনের সুযোগ সীমিত, যা দেশের প্রযুক্তিগত উন্নয়নকে পিছিয়ে রাখছে। এর কারণগুলো হলো গবেষণার জন্য বরাদ্দকৃত অর্থ অত্যন্ত কম, অধিকাংশ বিশ্ববিদ্যালয়ে আধুনিক গবেষণাগারের অভাব, শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে দূরত্ব, বাস্তব সমস্যা সমাধানে গবেষণার প্রয়োগ সীমিত, বিশ্বমানের গবেষণা প্রতিষ্ঠানের সাথে সীমিত যোগাযোগ। শিক্ষা থেকে কর্মসংস্থান একটি বড় ব্যবধান। চাকরি কেন্দ্রিক মানসিকতা, অধিকাংশ গ্র্যাজুয়েট সরকারি চাকরির প্রতি আকৃষ্ট, যা উদ্যোক্তা সৃষ্টির পথে বাধা। এর কারণগুলো হলো নিরাপত্তা প্রিয়তা, সরকারি চাকরি স্থায়ী ও নিরাপদ বলে ধারণা; সামাজিক মর্যাদা, সরকারি চাকরি এখনও সমাজের উচ্চ মর্যাদার প্রতীক; ঝুঁকি নেওয়ার অনিচ্ছা, নিজস্ব ব্যবসা শুরু করার ঝুঁকি নিতে অনেকে অনিচ্ছুক; পুঁজির অভাব, নতুন উদ্যোগ শুরু করার জন্য প্রয়োজনীয় অর্থের অভাব। এই মানসিকতা পরিবর্তন না হলে দেশে নতুন কর্মসংস্থান সৃষ্টি ও অর্থনৈতিক প্রবৃদ্ধি ব্যাহত হবে। প্রয়োজনীয় দক্ষতার অভাব, শিক্ষা প্রতিষ্ঠানগুলো শিক্ষার্থীদের বাজারের চাহিদা অনুযায়ী প্রস্তুত করতে ব্যর্থ হচ্ছে। এর ফলে বেকারত্ব বৃদ্ধি, অনেক গ্র্যাজুয়েট চাকরি পাচ্ছে না। দক্ষতার মিসম্যাচ, শিল্প প্রতিষ্ঠানগুলো প্রয়োজনীয় দক্ষ সম্পন্ন কর্মী পাচ্ছে না, অনেক কাজ বিদেশি বিশেষজ্ঞদের মাধ্যমে করাতে হচ্ছে। প্রতিযোগিতামূলক সক্ষমতার অভাব, আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ছে। সমাধানের পথ শিক্ষাক্রম সংস্কার, বাস্তব জ্ঞান ও দক্ষতা বিকাশের উপর জোর দিয়ে শিক্ষাক্রম পুনর্গঠন করা প্রয়োজন। প্রযুক্তিভিত্তিক শিক্ষা, ডিজিটাল দক্ষতা বৃদ্ধির উপর জোর। প্র্যাকটিক্যাল শিক্ষা, তাত্ত্বিক জ্ঞানের পাশাপাশি বাস্তব প্রয়োগের সুযোগ বৃদ্ধি করতে হবে। সফট স্কিল ডেভেলপমেন্ট, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, সমস্যা সমাধানের ক্ষমতা ইত্যাদির উপর গুরুত্ব দিতে হবে। ইন্টার্নশিপ ও অন দ্য জব ট্রেনিং, শিল্প প্রতিষ্ঠানের সাথে সহযোগিতায় বাস্তব কর্ম অভিজ্ঞতা অর্জনের সুযোগ সৃষ্টি করতে হবে। উচ্চশিক্ষা থেকে সেশন জট চিরতরে দূর করতে হবে। প্রত্যেক শিক্ষার্থী যেন 21 থেকে 23 বছরের মধ্যে তার গ্র্যাজুয়েশন শেষ করতে পারে, এটি নিশ্চিত করতে হবে। গবেষণা ও উদ্ভাবনে বিনিয়োগ, বিশ্ববিদ্যালয়গুলোতে গবেষণার সুযোগ বাড়ানো এবং শিল্প ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা আবশ্যক। বাজেট বৃদ্ধি, সরকার ও বেসরকারি খাত থেকে গবেষণায় বিনিয়োগ বাড়ানো। আধুনিক গবেষণাগার, বিশ্বমানের গবেষণাগার স্থাপন ও পরিচালনা। আন্তর্জাতিক সহযোগিতা, বিদেশি বিশ্ববিদ্যালয় ও গবেষণা প্রতিষ্ঠানের সাথে যৌথ প্রকল্প গ্রহণ। শিল্প ও বিশ্ববিদ্যালয় লিঙ্কেজ, বাস্তব সমস্যা সমাধানে গবেষণা প্রকল্প প্রয়োজন। পেটেন্ট ও বাণিজ্যিকরণ, গবেষণালব্ধ ফলাফলের পেটেন্ট ও বাণিজ্যিক ব্যবহার উৎসাহিত করা।
উদ্যোক্তা সৃষ্টিতে উৎসাহ, শিক্ষার্থীদের মধ্যে উদ্যোক্তা মনোভাব গড়ে তোলার জন্য বিশেষ কার্যক্রম গ্রহণ করা দরকার। উদ্যোক্তা শিক্ষা, সকল স্তরের শিক্ষাক্রমে উদ্যোক্তা বিষয়ে কোর্স অন্তর্ভুক্ত করা। ইনকিউবেশন সেন্টার, বিশ্ববিদ্যালয় ও কলেজগুলোতে স্টার্টআপ ইনকিউবেশন সেন্টার স্থাপন। সিড ফান্ডিং, নতুন উদ্যোক্তাদের জন্য সরকারি ও বেসরকারি উদ্যোগে সহজ শর্তে অর্থায়নের ব্যবস্থা। মেন্টরশিপ প্রোগ্রাম, অভিজ্ঞ উদ্যোক্তাদের সাথে নতুন উদ্যোক্তাদের সংযোগ স্থাপন। বিজনেস প্ল্যান প্রতিযোগিতা, জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিজনেস প্ল্যান প্রতিযোগিতার আয়োজন। শিক্ষা ব্যবস্থার আমূল সংস্কার, মূল্যায়ন পদ্ধতি পরিবর্তন। সৃজনশীল প্রশ্ন, মুখস্থ নির্ভর প্রশ্নের পরিবর্তে সৃজনশীল ও বিশ্লেষণধর্মী প্রশ্ন প্রণয়ন। প্রজেক্ট ভিত্তিক মূল্যায়ন, থিওরি ও প্র্যাকটিক্যাল জ্ঞানের সমন্বয় প্রজেক্ট কাজের মাধ্যমে মূল্যায়ন। ধারাবাহিক মূল্যায়ন, শুধু পরীক্ষার ফলাফলের পরিবর্তে সারা বছরের কার্যক্রমের ভিত্তিতে মূল্যায়ন। শিক্ষক প্রশিক্ষণ ও উন্নয়ন, নিয়মিত প্রশিক্ষণ। শিক্ষকদের জন্য আধুনিক শিক্ষণ পদ্ধতি ও প্রযুক্তি ব্যবহারে প্রশিক্ষণের ব্যবস্থা। গবেষণার সুযোগ, শিক্ষকদের গবেষণায় উৎসাহিত করা ও সুযোগ সুবিধা প্রদান। আন্তর্জাতিক এক্সপোজার, বিদেশি বিশ্ববিদ্যালয় শিক্ষক বিনিয়োগ কর্মসূচি। ডিজিটাল ব্যবস্থা, স্মার্ট ক্লাসরুম, সকল শিক্ষা প্রতিষ্ঠানে ধীরে ধীরে স্মার্ট ক্লাসরুম প্রবর্তন। ই লার্নিং প্ল্যাটফর্ম, জাতীয় পর্যায়ে একটি সমন্বিত ই লার্নিং প্ল্যাটফর্ম তৈরি। ডিজিটাল কন্টেন্ট, গুণগত মানসম্পন্ন ডিজিটাল শিক্ষা উপকরণ তৈরি ও বিতরণ। বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা একটি গুরুত্বপূর্ণ পরিবর্তনের মুখোমুখি। শুধুমাত্র জিপিএ 5 সংখ্যা বাড়ানোর বদলে আমাদের দরকার বাস্তব দক্ষতা ও জ্ঞান সম্পন্ন মানব সম্পদ তৈরি করা। এর মাধ্যমে আমরা একটি উন্নত ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলতে পারব। শিক্ষা ব্যবস্থার এই সংস্কার একটি দীর্ঘমেয়াদী প্রক্রিয়া। এটি সফল করতে সরকার, শিক্ষা প্রতিষ্ঠান, শিল্প খাত এবং সমাজের সকল স্তরের মানুষের সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। আমরা যদি আজ থেকেই এই পরিবর্তনের প্রক্রিয়া শুরু করি, তাহলে আগামী দশকে বাংলাদেশ একটি জ্ঞানভিত্তিক, প্রযুক্তি নির্ভর ও উদ্ভাবনী অর্থনীতিতে পরিণত হতে পারে। বর্তমান চ্যালেঞ্জগুলোকে সুযোগে পরিণত করে আমরা একটি শক্তিশালী ও প্রতিযোগিতামূলক শিক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারি, যা শুধু বাংলাদেশের নয়, সারা বিশ্বের জন্য দক্ষ মানব সম্পদ তৈরি করবে। এই লক্ষ্যে পৌঁছাতে আমাদের সকলকে একযোগে কাজ করতে হবে এবং শিক্ষার প্রকৃত অর্থ ও উদ্দেশ্যকে সামনে রেখে এগিয়ে যেতে হবে। ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আপনার যদি চ্যানেলের ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। এই চ্যানেলের ভিডিও পুনরায় পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। বাংলাদেশ চিরজীবী হোক।